আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সবচেয়ে বড় নিউজ হচ্ছে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যকার যে ত্রিমুখী সংঘর্ষ হচ্ছে, সেই সংঘর্ষটা বিশ্বযুদ্ধের দিকে চলে যাচ্ছে। তার কারণ হচ্ছে ইরানের অবস্থা এতই শোচনীয় হয়ে গিয়েছে, তার বন্ধু যারা আছে এই মুহূর্তে অর্থাৎ রাশিয়া এবং চায়না, উত্তর কোরিয়া, তারা এই যুদ্ধে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছে এবং এই বিষয় নিয়ে চীন স্পষ্ট বার্তা দিয়েছে, অর্থাৎ কঠোর বার্তা দিয়েছে। কেন কেন রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া ইরান আমেরিকা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে যাচ্ছে সে বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে কিন্তু ভুলবেন না। তো চলেন, প্রথম এই বিষয়টা আসতেছে যে রাশিয়া, চায়না এবং ইরান, তারা সামরিক একটা জোটের মধ্যে অবস্থিত এবং তারা বিভিন্ন চুক্তি দ্বারা আবদ্ধ, অর্থাৎ সামরিক চুক্তি। এই মুহূর্তে চায়নার সাথে ইরানের 25 বছর মেয়াদী সামরিক চুক্তি রয়েছে, যে চুক্তির আন্ডারে কোনো দেশ আক্রান্ত হইলে, অর্থাৎ রাশিয়া, চায়না এবং ইরান যে কোনো দেশ আক্রান্ত হইলে অপর দেশ তাকে সহায়তা করবে সামরিক এবং অর্থনৈতিক, বিশেষ করে যদি বেশি আক্রান্ত হয়েছে সেক্ষেত্রে সৈন্য দিয়েও সহায়তা করতে পারে, অর্থাৎ যুদ্ধ অংশগ্রহণ করতে তারা বাধ্য। এর আগে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে কী ধরনের সামরিক সহায়তা দিতে পারে, তবে এই মুহূর্তে চায়নার পররাষ্ট্র মন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই মুহূর্তে যেহেতু ইরান কোনো ধরনের সামরিক সহায়তা এখন পর্যন্ত চায়নি চীনের কাছে, সুতরাং মানে উপজেতে দিয়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তবে যেহেতু তাদের সাথে সামরিক চুক্তি রয়েছে, সেক্ষেত্রে ইরান যদি চায় কোনো ধরনের সহায়তা, সেক্ষেত্রে চায়না দিতে বাধ্য। তবে এখনই সেটা আসেনি এবং সেই ধরনের সুযোগ এখনো আসেনি। এদিকে রাশিয়ার ব্যাপারটা হচ্ছে অন্যরকম। রাশিয়া কিন্তু যখন ইউক্রেনের সাথে যুদ্ধে পদযুদ্ধ হচ্ছিল, একের পর এক নিজের ভূমি হারাচ্ছিল, তখন কিন্তু ইরান তাদেরকে স্বল্পমাত্রার যে ড্রোন, স্বল্পমাত্রার ব্যালিস্টিক মিসাইল এবং শাহেদ ড্রোন সরবরাহ করে এই যুদ্ধে একটা পার্থক্য তৈরি করে দিয়েছিল। এই কথা হয়তোবা রাশিয়া ভোলেনি এবং রাশিয়ার সাথেও কিন্তু ইরানের 20 বছর মেয়াদী একটা সামরিক চুক্তি রয়েছে, যে চুক্তির আন্ডারে সামরিক সহায়তা করতে রাশিয়া ইরানকে বাধ্য। অপরদিকে দেখেন, কিং জং উন একটা কথা বলেছে। তিনি বলেছেন আমাদের বন্ধু ইরান যদি চায়, উত্তর কোরিয়া তাকে সবচেয়ে মানে প্রাণঘাতী যে ব্যালিস্টিক মিসাইল, যে মিসাইল একটাই ইসরায়েলকে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য যথেষ্ট, সেই মিসাইল তাকে সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দেখেছি এই যে চতুর্মুখী একটা ব্যাপার রয়েছে, অর্থাৎ রাশিয়া, চায়না, ইরান এবং উত্তর কোরিয়া, এই ব্যাপারটা কিন্তু একটা জোটের মতো হয়ে গেছে এবং এই জোটের মূল কাজ হচ্ছে আমেরিকা এবং পশ্চিমা বিরোধী আধিপত্য রোধ করা। যখন রাশিয়া একের পর এক নিজের কুরস্ক অঞ্চল হারাচ্ছিল, নিজের ভূমি হারাচ্ছিল, তখন কিন্তু উত্তর কোরিয়া সরাসরি সৈন্য মোতায়েন করেছিল কুরস্কে এবং রাশিয়াকে ওই জায়গা থেকে উদ্ধার করেছিল উত্তর কোরিয়া। এখন নিচে থেকে কিম জং উন কিন্তু ইরানকে অফার করছে যে ভাই, তোমাদের যদি ব্যালিস্টিক মিসাইল লাগে, ইসরায়েলকে দুনিয়া থেকে মুছে ফেলতে চাও, তাহলে তোমাদের সাথে কিন্তু আমি আছি, অর্থাৎ তোমাকে আমি অস্ত্র দিতে রাজি আছি তুমি যদি চাও। কিন্তু বিষয়টা এইখানেই, বিষয়টা হচ্ছে যে ইরানের ভান্ডারে এত বেশি ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং হাইপারসোনিক মিসাইল রয়েছে, যে ভান্ডার শেষ হতে হতে আমেরিকা, ইসরায়েল শেষ হয়ে যাবে, কিন্তু তাদের শেষ হবে না অস্ত্র। অর্থাৎ তাদের কাছে প্রাণঘাতী শাহেদ ড্রোন রয়েছে প্রায় 80,000-এর উপরে, এখন পর্যন্ত 10,000-এর বেশি ব্যবহার হওয়ার কথা না। অর্থাৎ আরও বেশি বিধ্বংসী আক্রমণ চালানোর ক্ষমতা কিন্তু এই ইরানের রয়েছে এবং সেই প্রস্তুতি তাদের রয়েছে দীর্ঘদিন। বিশেষ করে 12 দিনের যুদ্ধের পরবর্তীতে তারা যে পরিমাণ অস্ত্র উৎপাদন বাড়িয়েছিল, সেই অস্ত্রই কিন্তু এখন কাজে লাগাচ্ছে। এখন পর্যন্ত ইসরায়েল বারংবার বলে যাচ্ছে তাদের ইরানের এখন পর্যন্ত যে ধরনের সক্ষমতা রয়েছে, সেই সক্ষমতা এখন পর্যন্ত ইসরায়েলের জন্য হুমকি। অর্থাৎ ইসরায়েল এখন পর্যন্ত ইরানকে তাদের জন্য সবচেয়ে বড় হুমকি মনে করে। আমেরিকা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে ইরানে কখনোই আমরা স্থলবাহিনী মোতায়েন করতে পারবো না, আর কখনো যদি স্থলবাহিনী মোতায়েন না করা হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো দেশের রেজিম চেঞ্জ করাও সম্ভব না। সুতরাং রেজিম চেঞ্জের জায়গায় এখন পর্যন্ত অস্পষ্ট। আয়াতুল্লাহ খামেনি এবং মাসুদ পেজিশকিয়ানরা যেভাবে তাদের গভর্নমেন্ট সিস্টেমটা চেইন অফ কমান্ড মেনটেন করে রেখেছে, যদি আরও 50 জন মানে আয়াতুল্লাহ খামেনির মতো লোক মারাও যায়, 50 জন শীর্ষস্থানীয় কমান্ডার মারাও যায়, কখনোই ইরানের রেজিম চেঞ্জ করার সক্ষমতা পৃথিবীর কোনো দেশের নাই। ইরানের 4000 বছরের ইতিহাস, কখনোই তারা মাথা নত করেনি। ইরানিরা বীরের জাতি, তারা জীবন দেবে কিন্তু কখনোই মান দেবে না। এটা হচ্ছে ইরানিদের মূল স্তম্ভ। সুতরাং আশা করবো যে ইরান এই যুদ্ধে একা নয়,
এই যুদ্ধটা ইরান, রাশিয়া, চায়না এবং উত্তর কোরিয়ার সম্মিলিত যুদ্ধ। শুভকামনা এই জোটের জন্য।